গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমরা বেরিয়ে পড়লাম শ্যামসুন্দরী মাকে দর্শন করতে, পুজো দেওয়ার জন্য। আর সকলকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর, নতুন আশা, নতুন করে আবার ভালোবাসা। এইভাবেই চলছে আমাদের জীবন চলবে। আমরা সাধারণ মানুষ। শিয়ালদা স্টেশন, ঠিক শিয়ালদা স্টেশন থেকে এই সামনে মেট্রোর ঠিক সামনে দিয়ে এই যে গলিটা চলে গেছে, এই গলিটা ধরে ডান দিকে যেতে হবে। শিয়ালদা ব্রিজটাকে ফলো করতে করতে আপনারা সামনের দিকে এগিয়ে আসবেন। যেদিক দিয়ে আপনারা হাওড়ার বাস ধরেন বা হাওড়ার বাস যেদিক দিয়ে যায়, সেই দিকে যে ব্রিজটা নেমে গেছে, সুরেন্দ্রনাথ কলেজের সামনের দিকে আপনাদেরকে আসতে হবে। ছায়া স্টোরের পাশ থেকে যে রাস্তাটি চলে গেছে, এটি অনুসরণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটু এগিয়ে আসার পর থেকে আপনারা ডান দিক আর বাঁদিকে তাকালেই দেখতে পারবেন বিয়ের কার্ড ছাপা হচ্ছে, বিয়ের কার্ডের দোকান। ব্রিজটি এখানেই শেষ হচ্ছে। আপনারা বাঁদিকের ফুটপাথ ধরে সোজা সুরেন্দ্রনাথ কলেজের দিকে এগিয়ে আসবেন। এটি হলো সুরেন্দ্রনাথ কলেজ। এই কলেজটিকে আমরা পিছনে ফেলে পাশেই এটিএম এর পাশ থেকে গলিটা চলে গেছে, ফুটপাথ ধরে আমরা এগিয়ে আসব। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা মিত্র স্কুল। এই মিত্র স্কুলের সামনে থেকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে। বন্ধুরা, জাস্ট একবার ভিড়টা দেখুন। মাকে একটিবার দর্শনের জন্য লক্ষ লক্ষ মানুষ মিলিত হয়েছেন। আপনার কিরকম অভিজ্ঞতা? বুঝতে পারছি না, এখন 2-3 ক্যামেরার দিকে কিলোমিটার মতো হেঁটে চলে এসেছি, বুঝতে পারছি না। আপনার অভিজ্ঞতা কেমন? কিছু বলার নেই, শেষ খুঁজে পাচ্ছিলাম না, তা অনেক কষ্ট পেলাম শেষটা খুঁজে। আচ্ছা, আর অভিজ্ঞতা জিজ্ঞেস করে না, বাড়াবাড়ি হয়ে যাবে এবার। তো চলুন বন্ধুরা, মায়ের মন্দির দর্শন করে আসি। তার সাথে সাথে কত মানুষ এসছেন মাকে দর্শন করতে, সেটিও একবার দেখে আসি।
তো আমরা চলে এলাম বন্ধুরা মায়ের মন্দিরের সামনে। কি সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা। কতক্ষণ ধরে হচ্ছে আমাদের জার্নি? 5 ঘন্টা ওভার 5 ঘন্টা প্লাস। এখনো দাঁড়িয়ে আছি আমরা। এখনো দাঁড়িয়ে আছি। আর কতক্ষণ লাগবে তোমার মনে হচ্ছে? এখনো 1 ঘন্টা ধরে রাখো। তাহলে শ্যামসুন্দরী মায়ের এক্সপিরিয়েন্স কেমন দর্শনের? কি বলতে চাইছো সবাইকে? সবাইকে বলতে চাইছি আসুন দর্শন করুন, খুবই ভালো কথা। কিন্তু সকাল সকাল আসুন, হ্যাঁ, সকাল সকাল হ্যাঁ। দর্শন করুন। সকাল সকাল জানি না আজকের জন্য এরকম ভিড়টা হচ্ছে কিনা বা এরকমই ভিড় হয় কিনা সেটা সম্পর্কেও কোনো আইডিয়া নেই। হুম। দেখা যাক কতক্ষণে ঢুকতে পারি, দর্শন করতে পারি। অ্যাট লাস্ট বন্ধুরা মন্দিরের সামনে চলে এসেছি। কিছু মানুষ বা কোনো ব্যক্তি এই জিনিসটা বারবারই করছিলেন, আমরা দেখছিলাম সেটাই। তো তাই আমি এই ভিডিও ফুটেজটা আমি তোলার চেষ্টা করেছি একটুখানি, যে লাইনে তারা ছিলেন না কিন্তু তাও লাইনের মধ্যে তারা ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন। এটি প্লিজ করবেন না, আমার তরফ থেকে এটা সবার কাছে যাতে এই বার্তাটা যায় তাই আমি এটা আর কি বললাম। করবেন না, কারণ 5-6 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মানুষ এতক্ষণ অপেক্ষা করার পর মায়ের দর্শন পায়। প্রতিটি মানুষদের কাছেই আমি এই বার্তাটাই পৌঁছাতে চাই যে লাইনটি মেনটেন করে আপনি মায়ের দর্শন করুন। আমরা ঢুকে পড়েছি মায়ের মন্দিরে মাকে দর্শন করবো এবার। মাকে দর্শনের জন্য। সত্যি খুবই এক্সাইটমেন্ট লাগছে। 5 ঘন্টা 5 থেকে 5.5 ঘন্টা দাঁড়ানোর পর অ্যাট লাস্ট ঢুকতে পারলাম। চলুন আপনাদেরও দর্শন করাবো। দরজা দিয়ে ঢোকার পরই বাঁদিকে আমরা দেখতে পেলাম শিবলিঙ্গ। সেটি দর্শন করে আমরা রওনা দিলাম মায়ের দর্শনের দিকে। পৃথিবীর সব থেকে সুন্দরতম মুখ, জয় মা শ্যামা সুন্দরী। এখন বাজছে 6টা বন্ধুরা, তাও দেখুন মানুষের কত ভিড়। লক্ষ লক্ষ মানুষ এসছেন মায়ের একটিবার দর্শনের জন্য। এবার বাড়ি ফেরার পালা। শিয়ালদা স্টেশন থেকে সাউথ সেকশনের ট্রেন ধরে নিলাম, তাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আমি বাড়ি চলে যাব। বাড়ি তো সবাই টাটা করে দাও। তো পাড়াতে এসে দেখি পাড়ায় পিকনিক চলছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ব্লগটি? তো কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।